আসরে বৈশা যত কৃষ্ণ ভক্ত গৌ সবার পদ ধূলি দে আমার মস্তকের ভূষণ আসরে বৈশা যত কৃষ্ণ ভক্ত সবার পাদরে আমার মস্তকে ভূষণ হরি নাম বিনে ভাই কৃষ্ণ নাম বিনে ভাই হরি নাম বিনে ভাই কৃষ্ণ নাম বিনে ভাই হরি নাম সংকীর্তন বদন ভরে প্রেমানন্দে গৌর বদন ভরে প্রেমানন্দে গৌর জনিতাই জয় গৌর জয় রাধেশ্যাম। সমবেত দুরাগত আহত আরাহত যে সকল সাধুগুরু বৈষ্ণব আজ এই কেন্দুর বৈষ্ণব সম্মিলন হরিবাসর প্রাঙ্গণে সে উপনীত হয়েছে, তাহাদের সকল ভক্তবৃন্দের চরণতলে রইল এই অধম কীর্তনিয়া পাপিয়া দাস এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের সকল ভক্তবৃন্দে ওই রাতুল রাঙা চরণে রইল সহস্র কোটি কোটি দণ্ডবত যুক্ত প্রণাম। তাই বাবা, আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের রূপ বর্ণনা। তাহলে কে বর্ণনা করলেন আর
কাছেই বা শোনাবে। এটাই হচ্ছে আজকের লীলার বিষয় বস্তু। কিন্তু মাগো, এটাকে লীলা বলা হয়। এটাকে কি বলে জানেন তো? এটাকে বলা হয় দশাগার। তার কারণ এই যে আজকে আমরা আস্বাদন করছি, এই যে রূপ, অনুরাগ আর রাগ। তা বাবা, রাগ কিন্তু দুই প্রকার। এক হচ্ছে অভিসারিকা, আর আরেকটা হচ্ছে অনুরাগ। আবার এই অনুরাগকে কিন্তু তিন ভাগে ভাগ করা হয়েছে: অভিসারিকা, রূপ অনুরাগ, আক্ষেপ অনুরাগ। এই যে অনুরাগ, এগুলোই কিন্তু দশাগার। তাহলে চলুন আজকে আমরা সেই দশাগারই আস্বাদন করব, সেই দশাগারই শুনব এবং সেই দশাগারির বিষয়ে আমরা আজকে জানব। কিন্তু সর্বপ্রথম একটা কথা বলি মা, আজকে আমি আপনাদের কাছে এসেছি কিসের জন্য? না আমার ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের রূপের কিছু কথা আজ আমি আপনাদেরকে শোনাবো বলে। কিন্তু মাগো, আমার মতো একজন অভাগিনী অধমা কীর্তনিয়া, যার মধ্যে নেই কৃষ্ণ প্রেম, যার অন্তরে নেই কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ ভাবনাময়ী ভালোবাসা, আজ এসেছে কিসের জন্য? আপনাদের মতো ভক্তদের কাছে আমার ভগবান শ্রীকৃষ্ণের রূপের কিছু কথা বর্ণনা করার জন্য। তা হ্যাঁ গো মা, বলতে পারে আমি সেই রূপ আপনাদের কাছে বর্ণনা করব কি করে, যে রূপ আমি কোনোদিনও নিজ চোখে দেখি না? আমার ভগবানকে যে কেমন দেখতে তা আমি জানি না মা, শুধু শুনেছি কেবলমাত্র গুরু মুখে। তাহলে প্রশ্ন হলো এটাই, আমি তো সে রূপ দেখিনি কোনোদিনও নিজ চোখে, তাহলে আপনাদের কাছে আমি সেই রূপটা বর্ণনা করব কি করে? তবে শুনুন বাবা, উদাহরণ দিয়ে একটা কথা বলা যায় দেখবেন। এই যেমন ধরুন, আপনাদের গ্রামের কোনো এক দোকানে আমি মিষ্টি খেলাম, আর সেই মিষ্টির স্বাদ আমার এতটাই ভালো লেগেছে যে আমি আপনাদের কাছে এসে বলছি, জানেন মা, আপনাদের গ্রামের এক দোকানে আমি মিষ্টি খেলাম, এত সুস্বাদু খেতে যে তা ব্যাখ্যা অর্থাৎ বলে বোঝানো অসম্ভব। তাই বাবা, আপনারা তখন কি বলবেন? যে দেখো, তুমি খেয়েছো তাই তুমি তার স্বাদটা জানো, কিন্তু আমরা তো আর খাইনি, তাহলে আমরা তার স্বাদটা জানবো কি করে? ঠিক এমনই রূপ দেখেছিলেন কে? আমার শ্রীমতী রাধা রানী। যে রূপ দেখে আমার শ্রীমতী রাধা রানী পাগলিনী হয়ে গেছিলেন বিষ্ণুপ্রিয়া রূপে, আজ আমার মতো একজন অধমা কীর্তনিয়া এসে আপনাদের কাছে সেই রূপেরই বর্ণনা দিচ্ছে, যে কোনোদিনও সে রূপ নিজ চোখে দেখেনি বাবা। তবে যাই হোক, জানি না আজকে এত কীর্তনিয়ার মাঝে আমি কি গাইবো, কি শোনাবো এবং কি বলবো। তবে শুনেছি গুরুমুখে যে আপনাদের মতো ভক্তদের চরণধূলি যদি একবার শিরোধার্য করা যায়, তাহলে নাকি সবসাধ্যই সাধন করা যায়। তাই আজকে সকলে মিলে আমায় আশীর্বাদ করবেন এবং আপনাদের চরণধূলি শিরোধার্য করেই যেন আমার নিতাই চান আমায় কৃপা করে, আর রাধারানী যেন আমার মুখ দিয়ে দুটো হরি কথা আর দুটো কৃষ্ণ কথা বলিয়ে দেন। তাই চলুন মা, আজকে সেই মেয়েটির কথা আমরা জানবো, যে মেয়েটি দেখেছিল কি না আমার গৌর সুন্দরের রূপ। চলুন
আমরা এই রূপের গৌরচন্দ্রিকার মাধ্যমে জীব কি শিক্ষা পাচ্ছে এবং এখানে আর কার কথা উল্লেখ করা আছে আমরা তাও জানব। ও গো দামিনী দামো দমন রুচি দর্শনে ও গো দামিনী দমন রুচি দর্শনে ও গো দূরে গিয়েও শৈরে যদি আমি ওই সুরধনে গঙ্গায় কাছে কলসি লয়ে আনিতে গিয়েছিলাম আর ওই জলে আনিবার কালে আমি আমার গোড়ার বদন পানে টাকায় মোহিত হয়েছিলাম। ওরে সজনী আমি কত বলবো সে রূপের কথা। ওরে সজনী রে কারো কাছে বলে বোঝানো যায় না। ও গো দূরে গেও ও গো দর বকি রে ও গো দূরে গেও দর বকি ভক্তমণ্ডলী বাবারা ও আমার ভক্তিমতী মায়ের তা মাগো এখানে গৌরচন্দ্রিকার পদাবলীগুলো শুধু মহাজনদের লেখনীগুলো একটু লক্ষ্য করুন। বলছে গো দামিনী দাম দমন রুচি দর্শনে। আচ্ছা বাবা দামিনী মানে কি গো? দামিনী মানে কি? দামিনী মানে হলো বিদ্যুৎ। আর দাম মানে কি? দাম মানে হলো মালা। তাহলে কিসের মালা হলো? বিদ্যুতের মালা। তারপর বলছে দমন রুচি দর্শনে, দমন করলো। আর রুচি মানে কি? রুচি মানে খাবার রুচি নয় গো, এ হচ্ছে আমার ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের অপূর্ব শোভা। তারপর বলছে দূরে গেও দরপকি দাম রে, দূরে চলে গেল আর দর্পটা চূর্ণ হলো। কার দর্প চূর্ণ হলো?
প্রাথমিক জগতে বাবা আমাদের সকলেরই অহংকার আছে। কারোর আছে গাড়ির অহংকার, কারোর আছে বাড়ির অহংকার, আবার কারোর আছে টাকার অহংকার। সকলেরই অহংকার আছে, আমারও অহংকার আছে। কিন্তু মাগো, দেবতাদের মধ্যে একজন দেবতা ছিল, যে দেবতাকে অপূর্ব সুন্দর দেখতে ছিল, যার নাম হলো মদন দেবতা বা কাম দেবতা। কিন্তু বাবা তার মনে একটা অহংকার ছিল। অহংকারটা কি বলুন তো? আমি সুন্দর, আমার থেকে এর চেয়ে আর বেশি সুন্দর এই জগতে আর কেউ হতে পারে না। এবার মনের ভিতর অহংকার জন্মেছে। কিন্তু সেই মদন দেবতা বা কাম দেবতা যখনই আমার গৌর হরির অঙ্গখানি, আমার গৌর হরির শোভা দর্শন করেছে, সঙ্গে সঙ্গে সেই মদন দেবতার মধ্য থেকে দর্পটা চূর্ণ হয়ে গেল। তবেই তো বলছে, ওগো দূরে গিয়েও দর্প কি দাম রে। তাহলে সেই মেয়েটির কথা আমরা শুনবো। কোন মেয়েটি? সে আর কেউ নয় মা, সে হচ্ছে ওই মালঞ্চ পাড়ার বিষ্ণুপ্রিয়া। তাই আজকে বিষ্ণুপ্রিয়ার মাতা বিষ্ণুপ্রিয়াকে বলছি, মারে তুই তো কোনোদিনও আমার কোনো কথা শুনিস না মা, তবে আজ তোকে একটা কথা বলবো রে মা, শুনবি? বিষ্ণুপ্রিয়া বলছে, হ্যাঁ মা বলো, কি বলবি? তবে শোন প্রিয়া, তুই আমার একটা কাজ করে দিবি, ওই সুরধনী গঙ্গা হতে আমায় এক কলসি জল এনে দে মা। বিষ্ণুপ্রিয়া বলল, মা এইটুকু কাজ? এক্ষুনি দাঁড়াও, আমি তোমায় এক্ষুনি ওই সুরধনী গঙ্গা হতে কলসি করে জল এনে দিচ্ছি। তাই বিষ্ণুপ্রিয়া আজ কাখে কলসি লয়ে সুরধনী গঙ্গার তীরে চলে যাচ্ছে। কি করতে? জল আনিতে মায়ের জন্য। আর সেই নদিয়া নবদ্বীপের মাঝে সেই অপূর্ব সুন্দরী, নবীন সুন্দরী বিষ্ণুপ্রিয়া চলে যাচ্ছে কাখে কলসি লয়ে জল আনিতে। কিন্তু বাবা এখনকার দিনে কর্পোরেশনের জল আছে, টাইম কলের জল আছে, টিউবওয়েলের জল আছে। কিন্তু তখনকার দিনে তো অত টাইম কল ছিল না বাবা। তখনকার দিনে ছিল কি? পুষ্কুরানি, অর্থাৎ পুকুর। তা সেই পুকুর থেকে কেবলমাত্র খাবার জলই আনা হতো, অন্য কোনো জিনিস কিন্তু সেই পুকুর থেকে আর করা হতো না। যেমন ধরুন, এই যেমন জামা কাপড় ধোয়া, বাসনপত্র ধোয়া, এই সকল জিনিস কিন্তু হতো না। শুধুমাত্র সেই পুকুরের জল খাবার হিসেবে ব্যবহার করা হতো। আজ বিষ্ণুপ্রিয়া যেই না কাখে কলসি লয়ে সুরধনী গঙ্গার তীরে এসে উপস্থিত হয়েছে, সে দেখতে পেল কি না, যেই না কাখে কলসিটা আবার সুরধনী গঙ্গায় ডোবাতে যাবে এক পা দুপা করে, সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখেছে কি, কোথা থেকে এক বৈষ্ণব মণ্ডলীগণ নাম করতে করতে হরি বল বলতে বলতে আসছে। আর তারই মাঝে রয়েছে আমার সেই গৌরব সুন্দর। যেই না প্রিয়ার গৌর রূপে নয়ন চলে গেল, প্রিয়া ভুলে গেল যে সে জল আনিতে এসেছে। প্রিয়া ভুলে গেল যে মা তাকে কাখে কলসি লয়ে সুরধনী গঙ্গায় জল আনিতে পাঠিয়েছে। যেই না তাকিয়ে দেখেছে কলসিটা তার ভাসতে ভাসতে চলে যাচ্ছে গঙ্গার বুকে। সঙ্গে সঙ্গে প্রিয়া মাথায় হাত দিয়ে বলছে, এ কি করলাম আমি যে অন্য মনস্ক হয়ে নিজের কাখের কলসিকে ভাসিয়ে দিলাম। আজ কেমন ভাবে কাখের কলসি ভেসে যাচ্ছে গো। ওই কাখের কলসি সুরধনের জলে তরঙ্গে ভাসিয়া যায়, তরঙ্গে ভাসিয়া যায়। ওই কাখের কলসি
তীরে তরঙ্গে ভাসিয়া যায়, তরঙ্গে ভাসিয়া যায়। ওই কাঠের কলসি সুরধনির জলে তরঙ্গে ভাসিয়া যায়, তরঙ্গে ভাসিয়া যায়। ওই না কাঠের কলসি সুরধনির জলে তরঙ্গে ভাসিয়া যায়, তরঙ্গে ভাসিয়া যায়। আমার কাঠের কলস ভেসে যে গেল, কাঠের কলস ভেসে যে গেল, কাঠের কলস ভেসে যে গেল, কাঠের কলস ভেসে যে গেল। গেল গোরা রূপে নয়ন দিল, কাঠের কলস ভেসে যে গেল। কেন গোরা রূপে নয়ন দিল, ধ্বনির গায়ে গৌর হরি বল, হরি বল। এবার যেই না বিষ্ণুপ্রিয়ার কলসিটা ভাসতে ভাসতে সুরধনী গঙ্গার জলে চলে যাচ্ছে, তা বিষ্ণুপ্রিয়া কিন্তু বাবা জল নিয়ে ঘরে ফিরে এলো। যদি বলেন বিষ্ণুপ্রিয়ার কলসিটা তো সুরধনী গঙ্গার জলে ভাসতে ভাসতে চলে গেল, তাহলে বিষ্ণুপ্রিয়া জল নিয়ে কি করে গৃহে ফিরে এলো? মহাপ্রভু আমার এই জগৎ জীবকে শিক্ষা দিয়ে বলছেন, ওরে কলির জীব, একবার তোমরা কলসি ভাষাও, কলসি ভাষাও, কলসি ভাষাও। কোন কলসি জানো? এই দেহ কলসিটা একবার হাগৌর গোবিন্দ বলে আমার একটি বারের জন্য তুমি ভাসিয়ে দাও। আমরা যদি এইভাবে ভগবানের প্রতি নয়ন দিয়ে আমাদের ইহকাল পরকাল সমস্ত কিছু পরিত্যাগ করে গোবিন্দ চরণে সমর্পণ করতে পারি, জানব তবে আমাদের ডাকা সন্তুষ্ট হল। কিন্তু মাগো আমরা তো তা করতে পারি না। আমরা করি কি? ভগবান আমাদের নয়ন দিয়েছেন, কিন্তু সেই নয়ন আমাদের লোভনীয় বস্তু দেখতে দেখতেই চলে গেল। কোন দোকানে ভালো শাড়ি আছে, কোন দোকানে ভালো গহনা আছে, সেই দিকেই চলে যায় আমাদের নয়ন। কিন্তু মাগো ভগবান তোমাদের নয়ন দিয়েছেন শুধু কেবল তোমার কামনা বাসনা পূর্ণ করার জন্য নয়। অবশ্যই তুমি তোমার কামনা বাসনা পূর্ণ করবে, কিন্তু তোমার ওই সিংহাসনে যে গোপীনাথ বসে আছে, একবার তার দিকে নয়ন দিয়ে দেখো। সে গোপীনাথ যে ভক্তরা সে বসে আছে, কখন আমার ভক্ত আমার দিকে একবার চাইবে আর হা গৌর গোবিন্দ বলে আমায় ডাকবে? মাগো তবেই তো হবে তোমার নয়নের ধর্ম, তবেই তো হবে তোমার নয়নের এই স্বার্থ। কিন্তু আমরা তো তা পারি না গো মা। আমাদের মতোই পাপে ভক্তগণ আমরা কি পারবো ভগবানের প্রতি নয়ন দিয়ে ভগবানকে দেখতে? পারবো না। তাই চলো আর সময় বিলম্ব না করি এবার আমরা ছোট্ট করি একটু মধুময় ধাম বৃন্দাবনে প্রবেশ করব। তার আগে বাবা একটা কথা বলি, বৃন্দাবনে যেতে হলে কি বলতে হয় বাবা? ও বাবা আপনারা কি চুপ করে থাকবেন না আমার সাথে কথা বলবেন? আর প্রতিটা কীর্তনিয়ার সাথে কথা বলছেন, আমার সাথে বলবেন না? চলো 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 वृंदावन की यार उलट ध्वनि उलट ध्वनि उलट ध्वनि वृंदावन की ओर चला माला वृंदावन की ओर चला माला
बन कियो जहाँ किनारे राधा रानी किनारे नंद किशोर जहाँ निताई गौर हरि बोल हरि बोल जहाँ की आँखें छो जहाँ किनारे राधा रानी किनारे नंद किशोर चलो मनो बन कियो चलो मनो बन कियो चलो मनो बन कियो प्रेम को नशा जहाँ चलती है कृष्ण नाम कियो उलध्वनि प्रेम को नशा जहाँ चलती है कृष्ण नाम कियो चलो मनो बन कियो चलो गौर हरि बोल हरि बोल हरि बोल चलो मनो बन की